এটা কত হবে সবাই মুখে মুখে প্র্যাকটিস মানে অ্যান্সার বের করো এটা। ওকে, কত হবে তাহলে? কিচ্ছু কাটাকুটি যাচ্ছে না, কিচ্ছু যেহেতু কাটাকুটি যাচ্ছে না, তাহলে আমাদের নিচে থাকছে 77, 77, আর উপরে কত হচ্ছে? উপরে হচ্ছে 48, 48, 48, নিচে 77, 48, 48 যদি দিই তাহলে 10 দিয়ে 480, 480, 480, আর এদিকে 7 দিয়ে দিলে 4 4 7 28, 280, তাহলে ওদিকে 480 আর 280, 600, 760, 760, আর 7 8 56, 760, 800, 160, 800, 700, 800, 16 ডিভাইডেড বাই 77, এটা করলে কত হবে? 10 বারে যাবে, 11 বারে কত? 10 বারে 770, 11 বারে যাবে না, তাহলে কি 10 ওদিকে থাকছে 34, তাহলে 10 বারে যাচ্ছে 10 পয়েন্ট, আর থাকছে 3 80, 20, 23 আর 16, 23 আর 16 কত? 23 আর 16 30, 39, 39 কে 77 দিয়ে অ্যাপ্রক্সিমেটলি 39 হচ্ছে 0.5 বলতে পারি আমরা ওটা, তাহলে এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি ভ্যালু। ওকে, ঠিক আছে, তাহলে আজকে আমাদের 41তম দিন, এবং আজকে এটা সকালে না, ভিডিওটা যখন ছাড়বো তখন রাত হয়ে গেছে, তাহলে কি গুড আফটারনুন, এখন আমাদের আফটারনুন হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু কি আমাদের রেগুলার কনসিস্টেন্সি ছাড়তে হবে, আমাদের কনসিস্টেন্সিটা বজায় রাখতে হবে। কালকে আমার এক্সাম ছিল, একটু রাত করে বাড়ি ফিরেছি, আবার সকালে উঠতেও লেট হয়ে গেছে, তার জন্য সকালে ছাড়া হয়নি। ঠিক আছে, অত কথা না বলে ফার্স্ট অঙ্ক আসি আমরা। ফার্স্ট অঙ্ক কি বলছে? ফার্স্ট অঙ্ক বলছে যে রাজীব 10% বার্ষিক সুদের হারে 1 বছরের জন্য এত টাকা চক্রবৃদ্ধি সুদে বিনিয়োগ করে, যদি যা অর্ধবার্ষিকী হিসাবে যুক্ত হয়, অর্ধবার্ষিকী 10% বার্ষিক হারে, 10% যদি বার্ষিক হার হয়, তাহলে আমার অর্ধবার্ষিকী 5%। কত বছরের জন্য যুক্ত করছে? 1 বছরের জন্য, তাহলে দুবার আমার 5% লাগবে, তাহলে 5 আর 5 কত? 10.25, এটাই আমার কি হবে? সিআই বা কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্ট তাহলে আমার টোটাল কত? 110.5, তাহলে 100% কত? 100% হচ্ছে আমার 110% হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, তাহলে 100% কত? 100% আমার 16,000 টাকায় ইয়ে করেছিল, 16,000 টাকা। 10% কত? একটা শূন্য কেটে দিলে 10% হয়, বা আমরা বলতে পারি এখানে 1600 টাকা 10%, 1,600 টাকা। আর কি বলেছে? আর 0.25%, এখানে 0.5 না, এখানে 0.25, 0.25%, 0.25% কত? 1% যখন 160 টাকা, তার 4 ভাগ, তাহলে কত? 160-এর 4 ভাগ কত? 160-এর 4 ভাগ 40 টাকা, তাহলে 0, 4, 6, 6 আগে 7, আর কি 17,640 টাকা, 17,640। অপশন সি ইজ রাইট অ্যান্সার, অপশন সি ইজ রাইট অ্যান্সার। বোঝা যাচ্ছে? কি বোঝা যাচ্ছে? ওকে, 2 নম্বর অঙ্ক কি বলছে? 2 নম্বর অঙ্ক বলছে বিশুদ্ধ ঘিয়ের মূল্য, বিশুদ্ধ ঘি মানে কি? যেটা বিশুদ্ধ ঘি, আচ্ছা, বিশুদ্ধ ঘিয়ের মূল্য প্রতি কেজি 100 টাকা, প্রতি কেজি 50 টাকা মূল্যের ভেজিটেবল অয়েলের সাথে ভেজাল দেওয়ার পর একজন দোকানদার মিশ্রণটি এত টাকা প্রতি কেজি দরে বিক্রি করে, ফলে যার 20% লাভ হয়। তাহলে এটা আমরা কি জানি? ওয়েট অ্যান্ড অ্যাভারেজের অঙ্ক।
তো ওয়েট অ্যান্ড অ্যাভারেজ আমরা কি করি, একটা আমাদের প্রাইস থাকে না, একটা অ্যামাউন্ট থাকে দুটো জিনিস, আর একটা সেই অন্য একটা অ্যামাউন্টের সেই জিনিসই আমরা কম দামের সেটা মিশাই, তার একটা রেট হয়, এবার এর যে ডিফারেন্স সেটা এইখানে আসে, এর যে ডিফারেন্স সেটা এইখানে আসে, তাহলে কি সেটা আমাদের রেশিও বের হয়। তা আমাদের বলেছে ফার্স্ট যে কেজিটা আমি নিয়েছি একই জিনিস দুটো প্রাইজের জিনিস নিয়ে আমরা মিশ্রণ করি, ওয়েট অ্যান্ড অ্যাভারেজ বা এটা মিশ্রণেরও কিছুটা কনসেপ্ট আছে এর মধ্যে। তাহলে ফার্স্টে কি বলছি, আমি 100 টাকার একটা জিনিস নিয়ে কিনেছি, 100 টাকা, ফার্স্টে আমার বস্তুটার দাম 100 টাকা। দেন কি বলছে 50 টাকা মূল্যে আর একটা জিনিস, দুটোকে মিশ্রণ করেছি, কিন্তু বেচছি কততে, বেচছি 96 টাকায় প্রতি কেজি, না 96 টাকায় না, 96 টাকায় 20% লাভ হচ্ছে আমার, 20% লাভ করে আমি 96 টাকায় বেচছি, তাহলে সেই যে কতর উপরে আমার 20% লাভ হচ্ছে, তাহলে এটা যদি 20% প্রফিট দিই 120 আর 100, বা এটাকে আমরা বলতে পারি যে 6 আর 5, 6 দিয়ে কাটলে 6 কে 6, 6 6 36, 3 6 18, 6 6 36, 36 থাকছে, 5 80, তাহলে 80 টাকা। এবার এর যে ডিফারেন্স সেটা আমার এখানে আসবে, তা 80 আর কত, 80 আর 100 ডিফারেন্স 20, এর যে ডিফারেন্স সেটা এখানে আসবে কত, 30, 50 আর 80 ডিফারেন্স। এটাই হচ্ছে আমার রেশিও, যে রেশিওতে আমি এটাকে আর এটাকে আমি মিশ্রণ করেছি, এটা ওয়েট অ্যান্ড অ্যাভারেজ কনসেপ্ট। এই অঙ্ক আমরা ফার্স্ট করছি আমাদের সিরিজে। তা কত আসছে আমার, 3:2, 3:2 অনুপাতে আমরা এই জিনিসটা আর এই জিনিসটা মিশিয়েছিলাম, যেটা অ্যাভারেজ মূল্য হয়েছিল 80 টাকা। যদি আমরা 3 রেশিও মানে 3 কিলো এটা, সাপোজ কেজি যদি ধরি আমরা, তাহলে 3 কিলো এটা এবং 2 কিলো এটা যদি মিশাই, তাহলে সেই জিনিসটার মান হবে 80 টাকা পার কেজি। 80 টাকা পার কেজি, তার আমি যদি 20% প্রফিট করতে হয়, তাহলে আমাকে 80 টাকা পার কেজিতে 16 টাকা তার বাড়াতে হচ্ছে 20%, 16 টাকা 20% হচ্ছে 80 টাকা। আচ্ছা, তাহলে অপশন কত হবে, 3.2, অপশন এ ইজ রাইট অ্যান্সার। ওকে, নেক্সট অঙ্ক কি বলছে, মনমোহন এবং তার কি মনপ্রীতের বর্তমান বয়স, মনমোহন ও তার স্ত্রী মনপ্রীতের বর্তমান বয়স 7:6, কত নম্বর এটা, 3 নম্বর। কি বলছে, দুজন আছে মনমোহন ও স্ত্রী, তাদের গড় বয়স এত, 6 বছর পরে তাদের বয়সের অনুপাত এত, বিয়ের সময় তাদের বয়সের অনুপাত এত ছিল, তাহলে তাদের আগের বয়স কত। ঠিক আছে, ফার্স্টে আমাদের কি বলছে, ফার্স্টে বলছে যে তাদের দুজনের বর্তমান মানে প্রেজেন্ট, যদি এটা ধরি প্রেজেন্ট এজের বয়স কত, মানে রেশিও কত, 7:6, 7:6। আমরা করে থাকি ক্রস মেথড, ফার্স্ট একটা ক্রস মেথড করে বের করতে হবে তার আমার প্রেজেন্ট এজ। তা কি বলছে, 6 বছর পরে তাদের কত হচ্ছে, 8 ক্রস মেথড আমার কত না, যেহেতু এখানেও একের ইনক্রিজ হচ্ছে, এখানেও একের ইনক্রিজ হচ্ছে রেশিওতে, তো একের যখন ইনক্রিজ হবে সেই একের ইনক্রিজ কত দিয়েছে আমাকে, 6 বছর, 6 বছর পরেই তার হচ্ছে, তাহলে এই একের মান যদি 6 হয়, তাহলে 7-এর মান কত, 42, 42, আর 6-এর মান 6 6 36, এটা তাদের প্রেজেন্ট বয়স, এটা প্রেজেন্ট বয়স 42 আর 36, 42 আর 36 যদি তার প্রেজেন্ট বয়স হয়, তাহলে কি বলছে যে এরপর আবার বলছে কি, যে বিয়ের সময় তাদের বয়সের অনুপাত ছিল 4:3, তাহলে আমরা কি বলতে পারি, মানে বিয়ে আগে হয়েছে নিশ্চয়ই, তাহলে আমরা কি বলতে পারি, দুজনের যখন বিয়ের সময়, তাহলে কি দুজনারই সামথিং মাইনাস হবে। যদি আমরা এক্স ধরি, তাহলে আমরা কি করতে পারি, এক তো ফার্স্ট এটা একটা ক্রস মেথড করলে আমরা তার প্রেজেন্ট এজটা বার করলাম। এবার বলছে বিয়ের সময় তার এজ কত ছিল, আমরা কি করতে পারি, 42 মাইনাস এক্স বাই 36 মাইনাস এক্স, দুজনের থেকে একই বয়স মাইনাস হবে, ইকুয়াল টু কত বলেছে রেশিও, 4:3। তো আমরা কি বলেছি, এইটা এরকম যখনই থাকে আমাদের কিছু, তখন আমরা কি রেশিও মেথড ক্রস মেথড অ্যাপ্লাই করি। নেক্সট আবার ক্রস মেথড লাগাবো, কি বলছে 42 আর
36। এই যে বয়সটা রয়েছে, এই বয়সটা কত হচ্ছে? 4:3 হচ্ছে, x প্লাস x প্লাস x। তো একটা আমরা এখান থেকে করতে পারি, সেটাই আমরা এখানে করছি। এখানেও 3 দিয়ে 42 কে গুণ করতে হয়, করে এখানে আমরা লিখতে হয়, সেটা ডিফারেন্স নিতে হয়। এখানেও 3 দিয়ে আমার গুণ করতে হবে, আবার ইয়ে করতে হবে, একই সেম। তাহলে এখানে কত আসবে? 3 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6 আর 3 4 12, 126। আর এখানে গুণ করলে কত আসবে? 3 4 12, 120 আর 120, 4 6 24, 144, 4 6 24, 144, 120, 24, 44। ওকে, আর এদিকে কত? 3x আর এদিকে 4x, এদের ডিফারেন্স x, আর এদের ডিফারেন্স কত? 144 26, 4 30 14 18, এটা ইকুয়াল টু 18, এদের যা ডিফারেন্স, আর এর ডিফারেন্স x। তাহলে x ইকুয়াল টু আমার কত বেরোচ্ছে? 18। এখানে এই 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 ফর্মুলা ধরে করলে আমাদের 18ই বেরোবে। তাহলে আমাদের x কি ধরেছিলাম আমরা? x ধরেছিলাম যে তারা কত বছর আগে বিয়ে করেছিল? 18 বছর আগে বিয়ে করেছিল। অপশন বি ইজ আমার রাইট অ্যান্সার। একটু ক্যালকুলেটর দুবার আমাদের ক্রস মেথড করতে দিয়েছে, এটাই যা এর ডিফারেন্স, ঠিক আছে? আচ্ছা, আজকে বেশি অঙ্ক করবো না, আজকে বেশি অঙ্ক করতেও বলিনি, এডিটারকে বলেছে একটু কম করে অঙ্ক দিতে, কিন্তু 10টার বেশি দিতে বলেছে। দেখি কটা দিয়েছে, 14টা মতো অঙ্ক দিয়েছে, ঠিক আছে? ওকে, কত নম্বর অঙ্ক করবো? 4 নম্বর। 4 নম্বর কি বলছে? চিনির দাম 6.25 কমার 6.25 কমেছে, 6.25 এর ফ্র্যাকশনাল হলো কত? 6.25 এর ফ্র্যাকশনাল হলো কত? পার্সেন্ট যখন দিয়েছে, এর ফ্র্যাকশনাল হলো হচ্ছে 1/12.5 হচ্ছে 1 এর 8, 1 এর 16, 1 এর 16। তাহলে 16তে 1 কম, 16তে 1 কম মানে ডিক্রিজ হচ্ছে। তাহলে আগের, বা যদি বলি আগের আর নতুন, আগের রেশিও আমার কত ছিল? 16, তাতে কি 1 কমছে, এখন কত? 15। এটা কিসের? প্রাইসের, প্রাইস কমেছে। চিনির দাম, তাহলে কি কনজাম্পশন, যদি আমাদের এক্সপেন্ডিচার কনস্ট্যান্ট রাখতে হয় তাহলে আমাদের কি কনজাম্পশনটাকে এর ঠিক উল্টো করতে হবে, 15:16। তাহলে এটা দিয়ে আমার কনজাম্পশনটা ঠিক আসছে। এবার কি বলছে? একজন ব্যক্তি 120 টাকায় 1 কেজি চিনি বেশি পায়। এই যে কনজাম্পশন, এটা যদি, এটা প্রাইস কিসে? রুপিতে থাকে, রুপি। আর কনজাম্পশন আমরা কিসে করি? কিলোতে। মানে এত আগে 15 কিলো কিনতো, এখন কেজি কিনতো, এখন 16 কেজি কিনছে, যেহেতু দাম কমেছে। তাহলে আমার যে এক্সপেন্ডিচার বা যেটাকে আমরা বলি খরচ সমান থাকবে। খরচ আমাদের কনস্ট্যান্ট রাখতে হচ্ছে, খরচের চেঞ্জের কোনো ইয়ে নেই। এইবার তাহলে এখন আমি কত কিনছি? আগে 15 কেজি কিনতাম, এখন 16 কেজি কিনছি। সেটাই বলেছে যে 1 কেজি বেশি চিনি কিনতে পারে, এর যে ডিফারেন্স সেটা কত? 1 কেজি। আর সেটা আমাকে কোশ্চেনও দিয়েছে 1 কেজি চিনি বেশি কিনতে পারেন। তাহলে কি বলছে? যে প্রতি কেজি চিনির কমে যাওয়া দাম হলো। তাহলে আমার কি, এখন আমি 16 কেজি কিনছি, এটা কমে যাওয়া দাম 120 টাকায় 16 কেজি কিনছি। কত টাকা? 120 টাকা যেটা আমাকে দিয়েছে, সেটা আমি কত কেজি কিনছি? 16 কেজি। আগে 15 কেজি কিনতাম, 15 কেজি কিনলে কত? 8 টাকা করে পড়তো। 16 কেজি কিনছি, আমার কত টাকা করে? 16 দিয়ে কাটলে 5 × 80, 6 × 96, 7 × 112, 7 × 112, 0.8, 5 × 180, 5 × 80। তাহলে 7.5 টাকা। কত? 7.5 কত হচ্ছে? 7.5। অপশন সি, অপশন সি ইজ আমার রাইট অ্যান্সার। আচ্ছা, নেক্সট দেখি 5 নম্বর অঙ্ক কি বলছে। পাঁচ নম্বর অঙ্ক বলছে ত্রিকোমিক মানে ত্রিকোমিক তিনটি 6-এর গুণিতকের যোগফল 3240, ক্ষুদ্রতম গুণিতক 6-এর গুণিতকের যোগফল। ত্রিকোমিক, আচ্ছা ক্রমিক, তিনটে পরপর 6-এর গুণিতক। তাহলে 6-এর গুণিতকগুলি 6, 12, 18, এগুলো 6-এর গুণিতক। আমাকে কি বলছে? ফার্স্ট যদি আমি এরকম, এটা গুণিতক 6,
ফার্স্ট যদি আমি এক্স ধরি তাহলে নেক্সটটা কত হবে 6 এর গুণিতক এক্স প্লাস 6, তারপরেরটা কত হবে এক্স প্লাস 12, এক্স প্লাস 12, 6 এর গুণিতক তিনটে পরস্পর, সেইটার যোগফল কত দিয়েছে, এগুলো সব যোগফল কত দিয়েছে 3240, 3240, রাইট? ঠিক আছে, এভরিথিং ইজ ওকে, এভরিথিং ইজ ওকে। তাহলে এই তিনটের যোগফল আমাকে দিয়েছে, আমাকে কি বের করতে বলেছে, ক্ষুদ্রতম ছোট এক্স এর মান বের করতে বলেছে, ইজি। তাহলে এখানে কত 3x, 3x প্লাস 6 18, 18 ওদিকে চলে গেলে কত হবে মাইনাস হয়ে যাবে 20, মাইনাস 20 প্লাস 2 করে দিই, তাহলে মাইনাস 20 করলে কত 20, 18 মাইনাস করতে হবে, তো 10 মাইনাস করলে কত, বা আমরা এরকম করতে পারি, এটা থেকে যখন আমরা 18 মাইনাস করবো ফার্স্টে কি মাইনাস 20 প্লাস 2 করে দিই, তো মাইনাস 20 করলে কত 20 প্লাস 2 করলে কত 22, তাহলে 32, 22, এটা আমার আসছে, এটাকে 3 দিয়ে আমাকে ভাগ করতে হবে, তাহলে আমার x এর মান আমি পেয়ে যাব। 3 দিয়ে যখন ভাগ করব 3 1 3, 2 যাবে না, একটা শূন্য দিয়ে 22, 3 7 21, হাতে আমার 1, 3 4 12, 10 74, 10 74, 10 74, অপশন বি ইজ আমার রাইট অ্যান্সার। বোঝা গেল? কি বোঝা গেল? হয়ে গেছে। ক্ষুদ্রতম সংখ্যা ওটা, তারপরে সংখ্যাটা কত দাঁড়ালো, আচ্ছা ঠিক আছে 6, নেক্সট 6 এর অঙ্ক। 6 কি বলছে 8 মিটার এবং 58 সেন্টিমিটার লম্বা একটি ফিতে সমান দৈর্ঘ্যের 7টি টুকরো করা হলো, প্রতিটি টুকরোর দৈর্ঘ্য কত? তাহলে আমরা কি 8 মিটার, 8 মিটার, মিটারকে আমাদের, এবং 8 মিটার 54 সেন্টিমিটার, তাহলে এটা কি, এটা মিটার রয়েছে, এটা সেন্টিমিটার রয়েছে, তাহলে এটাকে আমার সেন্টিমিটার নিয়ে আসতে হবে, সেন্টিমিটারে আনলে কি করতে হবে কিলোমিটার, হেক্টোমিটার, এটা তো জানাই সবার, বেসিক এখন থোড়ি শিখাবো আমি, যাই হোক। তাহলে কি আমরা মিটার ডেসিমিটার সেন্টিমিটার, মিটার ডেসিমিটার সেন্টিমিটার, মানে একটা এক দুটো শূন্য, একটা এক দুটো শূন্য দিয়ে আমাকে এটা ভাগ করলে, গুণ করলে আমি কি পেয়ে যাবো সেন্টিমিটার পেয়ে যাবো মিটারটা, তাহলে একটা এক দুটো শূন্য মানে কি 100 দিয়ে গুণ করতে হবে আমাকে, তাহলে 800, 1 মিটার গুণ 800 সেন্টিমিটার, এটা আমরা বলতে পারি, প্লাস 54 সেন্টিমিটার, 54 সেন্টিমিটার, তাহলে কত 458, টোটাল এত সেন্টিমিটার এটা আমরা বলতে পারি সিস্টেমটা। এটাকে 7 টুকরো করা আছে, তাহলে 7 দিয়ে ভাগ করতে পারি আমরা, রাইট? তো 7 দিয়ে ভাগ করলে কত, 7 1 7, হাতে আমার 1, 7 দুগুণে 14, হাতে আমার 1, 7 দুগুণে 14, 122, 122 একটা অপশানই আছে, এটা সেন্টিমিটারে বেরিয়েছে, ওটা মিটারে করে দিয়েছে, আবার 100 দিয়ে ভাগ করে দিয়েছে, এদিকে 100 দিয়ে আমি গুণ করেছিলাম, 800 করেছি সেন্টিমিটারে, মিটার থেকে সেন্টিমিটারে এনেছি, মিটার থেকে আবার সেন্টিমিটার দিয়ে 100 দিয়ে গুণ করে, 100 দিয়ে গুণ করে আবার সেন্টিমিটার থেকে মিটারে নিতে গেলে কি করতে হবে 100 দিয়ে ভাগ, সেটাই করেছে, 100 দিয়ে ভাগ করে দিয়েছে, দুটো হওয়ার পর দশমিক 1.22, অপশন, অপশন বি ইজ আমার রাইট অ্যান্সার। ওকে, আচ্ছা নেক্সট কি বলছে 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্ক কি বলছে, রেশিও এর মধ্যে বৃহত্তম অনুপাতটি কত কত 7 নম্বর, ঠিক আছে, বৃহত্তম অনুপাত কত দিয়েছে 2:3, 4:5, 2:3, 2:3 আমরা এরকম লিখতে পারি 2/3, তা 2/3 কত 66%, 66.66%, 1 নম্বর। 2 নম্বর কি, 2 নম্বর কি দিয়েছে 5/4, 5/4, এটা কত হবে 1/4 কত 24%, 25%, 1/4 25%, তাহলে 5 দিয়ে গুণ করলে 25 কে কত 125%, 125%। 3 নম্বর, 3 নম্বর কত 3/2, 3/2, 1/2 কত 50%, 3/2 কত 50 এর 3 গুণ, তাহলে কত 50 এর 3 গুণ 150%, আর 4/5, 4/5, 1/5 20%, যদি এটা 4 নম্বর ধরি 1/5 কত 20%, তাহলে 4/5 80%,
80%। তাহলে এর মধ্যে সব থেকে বড় ফ্র্যাকশন বলেছে কত, এটা এটা 150% যেটা বেরোচ্ছে, অপশন সি ইজ আমার রাইট অ্যান্সার। অপশন সি ইজ আমার রাইট অ্যান্সার। বোঝা গেল? তো এরকম আমাদের ফ্র্যাকশন কি, আমরা ফ্র্যাকশনকে যদি কোনো 2:3 এরকম আছে তো সেটাকে আমরা কি লিখতে পারি 2/3। 3/2 কখনো লিখবো না আমরা, এটা ফার্স্টে দেবো, ডিভাইড দিয়ে এটা দেবো, এটা খেয়ালে রাখতে হবে। ঠিক আছে, নেক্সট 8 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্ক কি বলছে, একটি পূর্ণবর্গ সংখ্যা একক স্থানে কখনোই ড্যাশ অঙ্ক থাকতে পারে না। পূর্ণবর্গ সংখ্যা মানে কি স্কয়ার, তার ড্যাশ একদম লাস্টের স্থানে, একক স্থানে মানে কি একদম লাস্টের ইউনিট ডিজিটে কখনো কত থাকতে পারে না। আমরা কি জানি যে 1 থেকে 25 পর্যন্ত, 1 থেকে 25 পর্যন্ত এক থেকে 25 পর্যন্ত, ইয়েস 1 থেকে 25 পর্যন্ত 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 এর যে স্কয়ার আছে, একের স্কয়ার 1 4 3 9 4 16 5 25 6 36 7 49 8 64 9 81 10 100 11 1 100 কত 1 to 1 12 144 13 169 14 196 15 2 to 5 16 2 5 6 17 2 8 9 18 3 to 4 19 3 6 1 20 20 হচ্ছে 400 21 হচ্ছে 441 22 484 23 4 5 to 9 5 to 9 24 5 7 6 25 6 to 5। এর ইউনিট ডিজিটে যে কটা নাম্বার আছে, ইউনিট ডিজিট শুধু না, ইউনিট ডিজিট তো এইগুলোর যে ডবল ডিজিট আছে, এই যে পরের দুটো সংখ্যা প্রথম কটা, এই যে পরের দুটো সংখ্যা আসছে, এই দুটো সংখ্যা আর এই ইউনিট ডিজিট এইগুলোই থাকবে টোটাল আমাদের যত স্কয়ার আছে, যত পর্যন্ত স্কয়ার আছে, মানে যত পর্যন্ত স্কয়ার আছে এইগুলোই থাকবে। তাহলে এর মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, যে এর মধ্যে আমরা দেখতে পাবো 2 নেই, এর মধ্যে আমরা দেখতে পাবো 3 নেই লাস্টের ইউনিট ডিজিটে, এর মধ্যে দেখতে পাবো আমরা 7 নেই, এর মধ্যে দেখতে পাবো আমরা 8 নেই। এই যে চারটে সংখ্যা থাকে, এই চারটে সংখ্যা থাকে না, কোনোটার পিছনে নেই। তাহলে আমাদের অপশন কত আছে 8, কোনোটার পিছনে থাকবে না, অপশন বি আমার রাইট আনসার। এই চারটে থাকবে না কোনো স্কয়ারের পেছনে। ওকে, 1 থেকে 25 পর্যন্ত যা আছে সেই থাকবে, মানে 25 এখানে 96 96 থাকবে যে কোনো স্কয়ারের পেছনে, মানে 6 থাকলে সে তার আগে 9 থাকবে, এমন না যে 9 থাকবে, 6 থাকলে 1 থাকতে পারে, 6 থাকলে 3 থাকতে পারে, কিন্তু এইগুলোই থাকবে। এই ছাড়া মানে 25 24 কখনো থাকবে না, সরাসরি না 24 আছে, সরি 3 to 4 থাকবে, মানে বলছি কি 11, যেমন এখানে এর মধ্যে কোনোটার পরে 11 নেই, 11 কোনোটার কোনো স্কয়ারের পিছনে থাকবে না, ঠিক আছে, কোনো ইয়ের স্কয়ারের পিছনে। তাহলে 8 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ঠিক। আচ্ছা, নেক্সট কি বলছে 9 কি বলছে, a plus b a minus b, তাহলে a plus b a plus b a minus b এটা যখন আছে তাহলে এর ফর্মুলা, এটা কিসের ফর্মুলা, a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্মুলা। a স্কয়ার এর মানে a ইকুয়াল টু কত দিয়েছে, a স্কয়ার 1 0 0 0 0 1 1 0 0 1 a স্কয়ার মাইনাস b স্কয়ার, b স্কয়ার কত, b কত 12, 12 স্কয়ার 144, এর স্কয়ার করলে কত আসবে 1 1 2 3, এর যখন স্কয়ার করব 1 1 2 3, এটা দেখুন তাহলে 1 0 0 0 1 ইনটু 0 0 0 0 ইনটু 0 0 0 0 0 ইনটু 0 0 0 0 0 ইনটু 1 0 0 0 1, এটা কত আসছে 1 0 0 0
144 বাদ দিতে হবে। 144 যদি বাদ দেবো তাহলে কত পড়ে থাকবে? 4 4 7 হলে 11, সব কটার ইউনিট 7 আছে। নেক্সট 5 5 হলে 10, 5ও সব কটার, দাদা সব কটার এক দিয়েছে, আমাকে করতে হবে এটা টোটালটা 5। আচ্ছা নেক্সট 1 2 আছে 8 হলে, আচ্ছা নেক্সট 1 আছে 9 হলে, 1 আছে কত হলে 10, 9 হলে হাতে আমার 1 1 0 0 0 1 1 তিনটে 0 1 1 তিনটে 0 1 198 198, অপশন সি ইজ আমার রাইট অ্যান্সার। অপশন সি ইজ আমার রাইট অ্যান্সার। বোঝা গেল? এটা কি অন্য কোনো ভাবে করা যেত? মনে তো হচ্ছে না। আচ্ছা নেক্সট 10 নম্বর অঙ্ক কি বলছে? 10 নম্বর বলছে যদি 3 অঙ্কের সংখ্যা এত 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে এর মান। 9 দ্বারা বিভাজ্য আমরা কি জানি, যে সাম অফ ডিভিজি বা সংখ্যাগুলির যোগফল, সংখ্যাগুলির যোগফল 9 দ্বারা বিভাজ্য হবে, দ্বারা বিভাজ্য হবে। তাহলে সংখ্যাগুলির যোগফল কি? 4 2 6 এ 6 প্লাস a ইকুয়াল টু আমার ডিভাইডেড বাই 9 হবে, অ্যান্সার 0 আসবে, আর যে কোনো কিছু আসতে পারে, ডিভাইডেড বাই 9 হবে। তাহলে এর জায়গায় যদি আমরা কত বসাতে পারি? 6 একবার বসাবো, 1 একবার বসাবো, 3 একবার বসাবো, 9 একবার বসাবো। বড় সব থেকে বড় যে আসে না, একটাই মান নিয়েছি 6, 6 সাথে 6 12 হবে না, 6 সাথে 1 7 হবে না, 6 সাথে 3 9 হবে। আচ্ছা এইটা হচ্ছে 6 সাথে 9 যোগ করলে 15, এটা হবে না। তাহলে আমার একটাই অপশন আছে। অনেক সময় কি করে, এখানে দুটো সংখ্যা আছে, সাপোজ এখানে যদি অপশনে দুটো সংখ্যা দিয়ে দিত, যে একটা আছে 3 3 তো যাবেই 9 হলে, আর একটা যদি দিয়ে দিত যে 6 সাথে কত যোগ করলে 18, 6 সাথে 14, 6 সাথে 12 যোগ করলে 18, যদি এখানে একটা অপশনে 12 দিয়ে দিত তাহলে কি এইবার বলে দেবে যে কোন ছোট সংখ্যা বা কোন বড় সংখ্যা, দুটোই বলে দেবে যে কোন ছোট সংখ্যা যোগ করলে আমার 9 দ্বারা বিভাজ্য, কোন বড় সংখ্যা যোগ করলে আমার 9 দ্বারা বিভাজ্য। এখানে সেরকম কিছু দেয়নি, এখানে অপশনই একটা দিয়েছে যেটা 9 দ্বারা বিভাজ্য যাবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট কি বলছে দেখি। নেক্সট বলছে যদি একটি চোঙের ব্যাসার্ধ, চোঙ মানে কি, চোঙের ব্যাসার্ধ 30% বৃদ্ধি এবং 30% হ্রাস করা হয়, চোঙের বক্রতলের ক্ষেত্রফল। যদি আমাদের বলে দেয়, সাপোজ আমি বললাম এরকম কিছু কোনো আছে, আমাদের কি বলেছে, বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল কত মানে টোটাল, বক্রতল মানে কি আমাদের টোটাল বলে নেই, শুধু যে সিলিন্ডারটা আছে তার 2 পাই আর এইচ, এর কি প্রত্যেকটার মাঝে গুণ আছে, একটাকে 30% বৃদ্ধি করছে ব্যাসার্ধকে, 30% ইনক্রিজ করছে একটাকে রেডিয়াসকে, আর হাইটকে কি করছে, উচ্চতাকে 30% হ্রাস করছে, 30% হ্রাস করছে মানে ডিক্রিজ করছে। এইটাতে আমাদের যে আমরা সাকসেসিভ ডিসকাউন্ট বা এক্স ওয়াই এর ফর্মুলা যেটা লাগে সেটা লাগবে। কিন্তু সাপোজ আমাদের এমন একটা দিল যে, সাপোজ এটা আছে, সাপোজ আমাদের দিল স্কোয়ার বা স্কোয়ার না কিউবের দিল, কিউবের যে কিউবেরও আছে, আমরা কি বলি ওটাকে, রেক্ট্যাঙ্গেলকে যখন হাইট দিই আমরা তখন ওটা বলে কিউবয়েড বা যেটাকে বলে আয়তঘন, যেটা আয়তঘনর যে টোটাল সারফেস এরিয়া যখন আমরা বের করি তখন কি বলে, আয়তঘন যখন টোটাল সারফেস এরিয়া বের করি টিএসএ, তখন 2 × LB প্লাস BH প্লাস HL, এটা আমাদের ফর্মুলা থাকে টোটাল সারফেস এরিয়া আয়তঘন। এবার কি এটার মাঝখানে যেহেতু প্লাস আছে, তাহলে এর যদি আমাকে বলে লেন্থ 10% ইনক্রিজ করলাম আর ব্রেথ 10% ডিক্রিজ করলাম, তাহলে কত আমার চেঞ্জ আসবে আমরা কখনোই পারবো না। কারণ কি, এটা কখনো সম্ভব না, কারণ এর মাঝখানে প্লাস চলে আসে। কিন্তু যখন গুণ আছে, কোনো কিছুর মাঝখানে যখন গুণ আছে তখন সেটা আমরা সাকসেসিভলি লাগাতে পারি। আর সাকসেসিভলি লাগালে কি হয়, আমরা কি বলেছি যে প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস এক্স ওয়াই বাই 100, তাহলে কি ফার্স্টেরটা কি হচ্ছে, প্লাস হচ্ছে, ডিক্রিজ হচ্ছে, তাহলে কি লিখবো প্লাস 30, তারপরটা কি হচ্ছে ডিক্রিজ হচ্ছে মানে -30,
তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হচ্ছে মাইনাস 30 ইন্টু 30 ডিভাইডেড বাই 100, তাহলে প্লাস 30 মাইনাস 30 কেটে যাবে, মাইনাস কি পড়ে থাকবে মাইনাস 3 3 9 পড়ে মাইনাস 9, তাহলে -9% হ্রাস পাবে। এবার আমরা এরকম ভাবে করবো না, আমরা পরীক্ষাটা দেবো কি দুটো যদি একই x দেওয়া থাকে, x এর মান বা x এর মান যদি দুটি একই দেওয়া থাকে তাহলে যেটা দেওয়া থাকবে 30% সেটার শূন্যটা কাটবো, কেটে সামনে দুটো স্কোয়ার করে দেবো, মানে তখন শুধু এই ফর্মুলাটা লাগাবো x স্কোয়ার বাই 100, তা 30 স্কোয়ার কত আমার 900 ডিভাইডেড বাই 100, 9% আমার ডিক্রিজ হবে, অলওয়েজ ডিক্রিজ হবে মাইনাসে। ওকে, আচ্ছা 12 নম্বর করতে হবে আমাদের। 12 নম্বর কি বলছে, (31 minutes and still running). আচ্ছা কি বলছে, একটি জলাধার 6 মিটার লম্বা, ওকে 4 মিটার চওড়া, এতে কি বলছে, একটি জলাধার এত মিটার লম্বা এত মিটার চওড়া 1 মিটার সেন্টিমিটার উচ্চতা, কত জল আছে, ভিজে থাকা পৃষ্ঠফলের মোট ক্ষেত্রফল কত মিটার স্কয়ার দিয়েছে। তাহলে আমাকে টোটাল যেটা সেন্টিমিটারে দিয়েছে, একটা কিউবয়েড দিয়েছে, একটু আগে বলছিলাম কিউবয়েডের আমরা একটু এর আগের ফর্মুলায় আমরা কি বললাম, কিউবয়েডের টোটাল সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়া আমাকে ইয়ে করতে দিল। তাহলে টোটাল সারফেস এরিয়া করলে কি হবে, একটা কিউবয়েড যখন থাকে ওর কি থাকে, একটা লেন্থ থাকে, একটা ব্রেথ থাকে, একটা হাইট থাকে, সেটা আমাকে দিচ্ছি 6 4 আর মিটার সেন্টিমিটার, সেন্টিমিটারকে কি বলতে পারি আমরা 1.25 বলতে পারি, 1.25 সেন্টিমিটার বলতে পারি এটা, কারণ মিটারকে 100 দিয়ে, তার আগে করলাম সেন্টিমিটারকে 100 দিয়ে ভাগ করলে আমরা কি হয় মিটারে পাই, তাহলে 1.25 এটা বলতে পারি। এটা টোটাল সারফেস এরিয়া আমরা একটু আগেই করলাম ফর্মুলা 2 × LB প্লাস BH প্লাস HL, বা এটাকে আমরা বলতে পারি লম্ব ইন্টু বাহু, লম্ব বাহু, বাহু হাইট, বাহু প্লাস উচ্চতা প্লাস লম্ব প্লাস উচ্চতা, যাই হোক এটা থাকবে, লেন্থ ব্রেথ, আর লেন্থ ব্রেথ তো বুঝতেই হবে ভাই, বাংলায় অত থরিক বলা যাবে, লেন্থ ব্রেথ হাইট এটা বুঝতেই হবে, বাঙালিরা অতটা আমরা মূর্খ না যে লেন্থ ব্রেথ আর হাইট বুঝবো না, যাই হোক 1.25, তাহলে এটা, তাহলে আমাকে এই ফর্মুলায় ফলাতে হবে কত হচ্ছে। আচ্ছা এটা কি আমাকে চেয়েছে, ভিজে থাকা পৃষ্ঠফলের মোট ক্ষেত্রফল কত, ভিজে থাকা ক্ষেত্রফল, জল আছে, তাহলে আমাকে কি টোটালটা বের করতে হবে, কি ভিজে থাকা ক্ষেত্রফল মানে কি, টোটালটা দেখি বের করে কি বলছে, ভিজে থাকা ক্ষেত্রফল, জলাধারে জল আছে, জল আছে, ভিজে থাকা ক্ষেত্রফল মানে, ভিজে থাকা ক্ষেত্রফল মানে আমাকে শুধু জলাধারের ওপরও তো ভিজে না, ওপরে তো কোনো সারফেসই নেই, কি ভিজে, আচ্ছা আমাকে তাহলে টোটাল শুধু এইটা বের করতে হবে। আচ্ছা তাহলে আমি এটা ভাবে বলতে পারি যে টোটালটাকে বের করি, দিয়ে আমরা উপরটা মাইনাস করে দেবো, তা টোটালটা বের করতে গেলে আমাদের কি করতে হবে, লেন্থ ব্রেথ বা তিনটেকে গুণ করতে হবে, 4 × 24 একবার, একবার এর থেকে দিয়ে এটা গুণ করতে হবে, প্লাস সব প্লাস করতে হবে, 2 প্লাস করলে কত হচ্ছে আমার, এটাকে এটা গুণ করলো 6 আর 6 আর 1.25 মানে কত, 1/4, 6/4 করলে কত 1.5, তাহলে কত 6 আগে 7.5, 7.5 প্লাস 4 4 4 এর 5, 4 একে 4 4 একে 5, তাহলে এটা আমার কত আসছে 24 5 39, 24 24 29 29 36.5, 36.5, বা এটাকে আমরা বলতে পারি 72 73, 2 দিয়ে যখন গুণ করব তখন কত হবে 73 অ্যান্সার নেই, মানে আমার এই উপরটা বাদ দিতে হবে,
উপরটা বাদ দিতে হলে উপরটা কি এল ইন্টু বি, লেন্থ প্লাস 24 বাদ দিতে হবে 24, 24 বাদ দিলে কত হবে, 4 কত হলো 9 হাতে মার 1 3 3 কত হলো 49, 49 অপশন বি ইজ আমার রাইট অ্যান্সার। মানে কি বলেছে, ভিজে থাকা ক্ষেত্রফল, ভিজে থাকা ক্ষেত্রফল মানে কি, যখন একটা পুকুর থাকবে পুকুরের উপরটা কি, ট্যাঙ্কি যদি রাখি আমরা, ট্যাঙ্কিতে কি হয়, উপরটা যদি ঢাকনা না থাকে তাহলে উপরটা খালি থাকে, উপরের জলটা তো কোনো ইয়েকে ভিজিয়ে রাখছে না কোনো ওয়ালকে, শুধু ভিজিয়ে রাখছে কি নিচের তলাটা, 4টি সাইড ভিজিয়ে রাখছে আমার জল দিয়ে, উপরের তলা ধরে ভিজে থাকছে, উপরের তলা অল টাইম শুকনো থাকে। তো সেটাই আমাকে জিজ্ঞাসা করেছে, ভিজে থাকা ক্ষেত্রফল। আচ্ছা নেক্সট কি 13তম অঙ্ক, 13 অঙ্ক ইজি, cos 1/sin, এটা আমরা রিলের এটা খুব কমন, cos 1/sin 1 plus sin plus 1 plus sin cos, এটা করে থাকি তাহলে কি হবে, cos আর 1/sin যখন আমি কাটাকুটি করব, 1/sin আমার কেটে যাবে, কারণ কেন কাটবে, 1 plus sin যখন আমি কমন নেব, আর cos না কমন না, মানে কি ধরে এলসিএম নিলাম, এলসিএম নিয়ে তাহলে কি এখানে cos স্কয়ার প্লাস 1 প্লাস sin স্কয়ার, এটা যখন করব ফার্দার যখন ভাঙাবো, নেক্সট cos স্কয়ার প্লাস 1 স্কয়ার 1 প্লাস sin স্কয়ার প্লাস 2 1 প্লাস 1 ইনটু sin, তো 1 ইনটু 1 sin, তাহলে cos স্কয়ার sin স্কয়ার 1, আর নিচে কত আছে, নিচে আছে 1 প্লাস sin cos, এটাই আছে আমার। এবার sin স্কয়ার প্লাস cos স্কয়ার থিটা করলে 1, তাহলে সেটা আমরা কি বলতে পারি, আর এখানে 1 আছে, তাহলে 2 প্লাস 2 sin থিটা, বা থিটা না লিখিনি যদিও, 2 sin থিটা ডিভাইডেড বাই 1 প্লাস sin cos, থেকে যখন দেখা যাচ্ছে তো, এখানে যখন ফার্দার করবো তাহলে 2 যখন কমন নেব তাহলে কি থাকবে, 1 প্লাস sin ডিভাইডেড বাই 1 প্লাস sin cos, 1 প্লাস sin 1 প্লাস sin কেটে যাবে, তাহলে 2 বাই cos বা cos কে আমরা কি লিখতে পারি, sec, 1 বাই cos কে আমরা sec থিটা লিখতে পারি, বা 2 sec থিটা, 2 sec থিটা, 2 sec থিটা, অপশন সি ইজ আমার রাইট অ্যান্সার, অপশন সি ইজ আমার রাইট অ্যান্সার। তারপর আমরা কি বুঝলাম, এরকম যখন অঙ্ক থাকবে তখন আমাদের কি করতে হবে, যে যেটা নিচে আছে একটা 2 দাও, সেটাকে উল্টে দাও ডাইরেক্ট, তো 1 বাই cos কি হবে, sec, এটাই আমার অপশন চলে আসবে। ডাইরেক্ট এরকম অঙ্ক দেখবো, যেটা রয়েছে নিচে যেটা থাকবে সেটাকে উল্টে দিয়ে আমরা সিস্টেম করে দেবো, ওকে। আচ্ছা নেক্সট কি বলছে, 14 নম্বর, 14টাই অঙ্ক আছে, লাস্ট অঙ্ক যেটা করছি, এবিসি ট্রায়াঙ্গেলে বিডি এসি, আচ্ছা এটা করতে হবে নাহলে বোঝা যাবে না, এবিসি একটি ট্রায়াঙ্গেল আছে, ফার্স্টে বলছে এবিসি, এবার কি বলছে, বিডি ইজ পারপেন্ডিকুলার অন এসি, বিডি ইজ পারপেন্ডিকুলার অন এসি, ওকে। এবার কি বলছে, ডিবিসি মানে এই অ্যাঙ্গেলটা দিয়েছে, ডিবিসি দিয়েছে 54 ডিগ্রি, ওকে। ই হলো বিসির ওপর এমন একটি বিন্দু যেখানে ই হলো বিসির ওপর বিন্দু ই, যেখানে কি বলছে সি এ ই, মানে এখানে এটাকে জোর করেছে, এই অ্যাঙ্গেলটা দিয়েছে সি এ ই দিয়েছে 34 ডিগ্রি, কি চেয়েছে আমার, এ ই বি, এই অ্যাঙ্গেলটা চেয়েছে, এটা যে কোনো একটা অ্যাঙ্গেল, এটা কিন্তু 90 ডিগ্রি না, এইটা আমার পারপেন্ডিকুলার দিয়েছে, তাহলে কি করে বের হবে, এইটা দিয়েছে, তাহলে এইটা কত, হ্যাঁ এখান থেকে আমরা কি বলতে পারি, এইটা যেহেতু 90 ডিগ্রি আছে, তাহলে আমরা কি বলতে পারি এই পাশেরটাও 90 ডিগ্রি হবে, যেহেতু এটা একটা প্যারালাল লাইন,
তো একটা ট্রায়াঙ্গেলে কি তিনটে কোণের মান 180 ডিগ্রি, তো একটা 90 ডিগ্রি, একটা 54 ডিগ্রি, তাহলে 180 থেকে 90 চলে গেলে আর 90 পড়ে থাকছে। সেই 94 থেকে আমরা 54 বাদ দিলে আমরা কি এই অ্যাঙ্গেলটা পাচ্ছি, এই অ্যাঙ্গেলটা সি। আমাদের কি চেয়েছে, এ ই বি, এ ই আমাদের এই অ্যাঙ্গেলটা চেয়েছে, তাহলে এই অ্যাঙ্গেলটা পাচ্ছি, এই অ্যাঙ্গেলটা পাচ্ছি তো। তাহলে 54 90 এর মধ্যে থেকে 54 বাদ দিলে তাহলে 36, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 36 ডিগ্রি। তাহলে এবার আমাকে এই অ্যাঙ্গেলটা লাগবে, তো এইটা যদি 36 হয়, এটা যদি 36 হয়, তাহলে কি আমরা এই অ্যাঙ্গেলটা বের করতে পারি। এইটা 36, এইটা 34, তাহলে এই অ্যাঙ্গেলটা আমার বের হবে। একটা ট্রায়াঙ্গেলের আবার সেই এই ট্রায়াঙ্গেলটা যেটা দেখছি 36 34 কত 60 70, তাহলে এটা কত 70 যদি হয় তিনটে আবার 180 ডিগ্রি, তাহলে এটা কত 110। আর এইটা ঠিক এটাও একটা স্ট্রেট লাইনের উপর আছে, তাহলে এটা কত হবে 70। তারপর এটাই চেয়েছে অপশন 70, অপশন ডি ইজ আমার রাইট অ্যান্সার। ওকে, বোঝা গেল। ফার্স্টে আমাকে কি দিয়েছিল, ফার্স্টে আমাকে দিয়েছিল এই দুটো, এইটা না এইটা দেয়নি, আমাকে দিয়েছে এই 90 ডিগ্রিটা দিয়েছিল, এইটা দিয়েছিল, এইটা দিয়েছিল। তো তিনটে কোণ আমরা সেইটা 180 করে তিনটে স্কয়ার আমাদের ট্রায়াঙ্গেলের ইয়ে করে বের করলাম আমরা, ঠিক আছে 70, অপশন ডি ইজ রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে আজকের মতো তো আজকে এটা যদিও রাতে আপলোড করব, আবার কালকে সকালে আমরা আসবো, এসে আমরা একটা এসএসসির কালকে একটা এসএসসির অঙ্ক করাবো, যেটা এসএসসি সামনে কি পরীক্ষা আছে, সামনে এমটি এসএসসি সিজিএল হয়ে গেছে, সামনে এসএসসি জিডি আছে, কালকে একটা জিডি সেট করাবো আমরা সকাল সকাল, জিডি সেট করাবো। তাহলে আজকের মতো এখানেই রাতে, জয় হিন্দ।